যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। এখনও মিজেলস আছে, বাট আমরা কিন্তু অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা কিন্তু জিনিসটাকে স্টিমলাইন করতে পেরেছি। উই হ্যাভ বিন এবল টু অ্যারেস্ট দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য অ্যাটাক অফ দ্য মিজেলস। আমরা 5 তারিখ থেকে কিন্তু আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের যৌথ চেষ্টায় তারা যেভাবে আইডেন্টিফাই করেছে, সবচেয়ে বেশি সংক্রামক এলাকা মিজেলসের 18টি ডিস্ট্রিক্টের 30টি উপজেলা, আমরা 5 তারিখ সকাল থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। আমাদের ওই দিন লক্ষ্য ছিল 76,000 বেবি আমাদের টিকা নেবে। আলহামদুলিল্লাহ 73,000 বেবি সেই দিন টিকা নিয়েছে। তার মানে আমরা 96% পর্যন্ত সফল হয়েছি প্রথম দিনেই টিকাদান কর্মসূচিতে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং 3রা মে থেকে সারা বাংলাদেশব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে এবং অদম্য গতিতে এবং নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। সেই ব্যাপারে আমাদের জনস্বাস্থ্য সঠিক রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা করার জন্য স্বাস্থ্যের আমরা কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে কালেক্ট করতেছি এবং ইউনিসেফ আমাদের দিচ্ছে, গ্যাবি আমাদেরকে দিচ্ছে। এটা হ্যাভ রিপিটেড, আমরা অন্য কোনো ফার্মের কাছ থেকে টিকা কিনে নেই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।